আম্মাই মারা গেল, মাটি যেতে পারি নাই। আব্বার শরীরটা ভালো না, আব্বারও যদি কিছু হয়, আমি যদি শরীর থাই পাগল হয়ে যাবো পুরা। আব্বার শরীরের অবস্থা ভালো না নাকি নতুন বিয়া করছ দেখে আন্তর যাইতে মন চাইতেছে না? এটাও একটা কারণ আছে। আম্মারে হারাইলাম, আব্বার যদি কোনো দুর্ঘটনা ঘটে, বউ বাচ্চা কাচ্চা সব দেশে, তাহলে জীবনে পাইলাম না কি? এই জন্য ভাবতেছি বিদেশে না যাই। তুই ভাই মিলে খামারে থাকবো, আর পুকুরের মধ্যে মাছ টাছ চাষ করবো, আর যে একটা ছাগলের খামার দিতে পারে কিনা। তুমি চিন্তা করবো না ভাইয়া, এইসব যে করবি টাকা পাবি কই? বিদেশে কিছু বন্ধু বান্ধব আছে, কিছু টাকা পয়সা লোন লইয়া ব্যবস্থা করে গেলাম। এই খামার বড় করবি? এই খামার বড় করার আর কি আছে? হ্যাঁ, ছোট ছোট বাছুর নিয়েছিলাম, এই বাছুরগুলি এখন এই অবস্থা। জানি তুই কবি যে তুই টাকা পাঠাইছস, কিন্তু টাকা পাঠানো কি সব রে? এই গরুগুলারে দেখাশোনা করে, এগুলারে খাওয়ান দাওয়ান, এগুলার গোবর সাফ করন, এগুলা কে করে? গ্রামের মধ্যে এখন মানুষ পাওয়া যায়? নিজের হাতে সব করি, নিজের হাতে করে আজকে খামারটারে এত বড় বানাইছি। ভাইয়া আমি জানি তুমি অনেক কষ্ট করছো, টাকা পয়সা আমি পাঠাইছি না। টাকার গরম দেয় তা সুস্থ আমার লগে? হ্যাঁ, টাকা দিয়া কি খালি খামার হয়? আর তুই যে বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা আনবি কইতাছস, তোর বন্ধু বান্ধব তোর একবারে টাকা দিব? আর এই টাকাগুলি যদি দেয়, এই টাকাগুলি তোর ফেরত দেওয়ার লাগবে না? খামার টাকা দিয়ে দিব। খামার থেকে দিবি মানে? এই খামার কি তোর? বুঝছিলাম, তোর লগে এই বিষয় নিয়ে আর কোনো কথা কন যাইব না। এত বছর পরে এসে খামারের খোঁজ খবর নিতে, হ্যাঁ? এতদিন কইছিলি, এতদিন বাতায়তের জন্য টাকা নাই? আমি জানতাম যে এগুলো হইব। তোর লগে আমার কোনো কথা নাই, যা কথা কমু সব আমার আব্বার লগে কথা কমু। বয়সে আপনি আমারে গালাগালি করতেছেন কি লেগা? আরে ওরে চারটা আমি মনে তো ছিলাম এই তোদের জামাইয়ের কাছ থেকে আমি চারটা নিয়ে আমি একটা ব্যাগটা তুলে দেবো। আমার সব ক্যাট এই ওই থালায় তো ওই বাচ্চু ওই বাজার ওই 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 যত এই যতদের পাতার মধ্যে আমি বুটকা বলে দিব, ওই থানায় নিয়ে যাবো, পুলিশকে দিব। আয় তুই থানায় নেবো, মামলা করবো। হালা অলরেডি 21টা মামলা চলতেছে। আমার খুঁজা পাইলে তো সৌদির পোলা করে সৈয়দপুরের যে পোলা দেয় না, এটা তো সৌভাগ্য। তো চিল্লা চিল্লি করার দরকার নাই, এত চিল্লা চিল্লি না করে আগে কম আরে কি হয়েছে? কি হয়েছে আপনি জানেন না? হ্যাঁ, আপনি জানেন না কি হয়েছে ঘরের মধ্যে? এই যে বিয়ে করানোর পরেও ঘরের মধ্যে কত ধরনের অশান্তি চলতেছে, এটা আপনি বুঝেন না? বিয়ের কথা কেন আসতেছে ভাইয়া? দেখছেন আব্বা? এই তুই চুপ থাক, বড়রা কথা বলতেছে, ছোট ছোটর মতো থাকবি, একটা কথা কবি না। কি হয়েছে? আব্বা সকালবেলা আমি গেছি গোয়াল ঘরে গরু দৌড়ের লেগা, সারে গেছে ওখানে। আমি মনে করছি ও আমার কাছে আইছে গরুগুলোরে দোয়া দিল, আমার সাহায্য করবো হেটার লেগা। ওমা, ও আমারে কয় ওরে ওর খামার বুঝাই দিতে। আমি কি কামলা ওরে ওর খামার বুঝাই দিব? মিথ্যা কথা বলতেছ ভাইয়া। এই তুই চুপ কর, একটা কথা কবি না। এই তো কি হয়েছে ক? খালি খামার না তো আব্বা, ও কইতাছে ওরে সমস্ত সয় সম্পত্তি বুঝাই দিতে। খামার ওর টাকায় করা, বাড়ি ওর টাকায় করা, আপনার চিকিৎসা ওর টাকায় করা। তাই বলে আমি কিছু না? আমি কি কামলা আব্বা? আপনি পয়সা থাকতে ওইরকম করতেছে আমার লাগে। আপনি যদি মইরা যান তাহলে আমার লাগে কি করবো? সি ভাইয়া সি। আরে তুই আমার বড় ভাই, একের পর এক মিথ্যা, একের পর এক মিথ্যা সমস্যা। আর ঘরের কথা বুঝে তুই তোমার শ্বশুর নিয়ে আইছো। এই ছেলাই, এই অনেকক্ষণ যাবত খেয়াল করতেছি, বেদবের মতো কথা আমার তা কইতেছ। কয় টাকা হয়েছে? হ্যাঁ, শুক্র আসতে সৌদি আরবে খুব বড় টাকা হয়ে গেছে, খুব বেশি টাকা হয়ে গেছে। বেশাব আপনি এটা ফয়সালা করেন। এই অশান্তির মধ্যে আমি আমার রাজকন্যা রাখবো না। আমার জামাই আপনার যা সয় সম্পত্তি পাইব দিয়ে আলাদা করে দেন। আরেকটা কথা মনে রাখবেন, কেউ যদি উল্টা পাল্টা কিছু করে আমি কিন্তু সহ্য করবো না। দাদা আপনি কে? কোথায় আসছেন আপনি? হ্যাঁ, কই ছিলেন? তোর বড় ভাই বিয়ে দিচ্ছি, কই ছিলেন? তোর আম্মা অসুস্থ ছিল, বাড়ি এতগুলো কাজ হয়েছে, আপনি ছিলেন একবার বাড়িতে আপনারে? কোথায় আসছেন আপনি? ঘুরে আপনি ফেসলা করবেন, ভাগাভাগি করবেন না করবেন? আপনি কে? আব্বা, আপনার সামনে আপনার ছোট পোলা দাঁড়ায় দাঁড়ায় আমার বাবার সাথে বিয়াদবি করতেছে, আপনি কিচ্ছু বলতেছেন না, আর তুমি দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখো। মামুন, আমার শ্বশুরের নিয়ে 1 টাকা বকে ভিতরে মেয়েরা ভালো বকে টাকাম। সাবধানে কথা ভাইয়া। হেই, এই বাটপার, কি হয়েছে বেশাব? আপনি আমার ক্যাটের বিয়ে, এই আমার লোক আপনি টিকারি চড়ছেন, বাচ্চারি চড়ছেন। এই যে আপনার ছেলে ওই তোদের টিটের এত বড় ব্যবসা চলে, আপনার বড় ছেলে কি আমাদের বলতে? আপনি বলতেন, আপনার মেয়ে বলতে, তাও বলে নাই। আপনার ছেলে এত বড় ব্যবসা চলে, আরে ও তো ভুট্টার ব্যবসা চলে। ভুট্টার ব্যবসা কি এত বড় ব্যবসা হয়? বেশাব
আমার বাড়ির ভিতরে এসে কি আমল তোমার বলতেছেন আপনি? হ্যাঁ, বাড়ি বয়ে আসছেন অপমান করতে। ঘটকের কাছে আমার ছেলের বায়োডাটা সবকিছু দেওয়া আছে, আপনার তো জানার কথা, নতুন করে জানার কি আছে? হ্যাঁ, তাছাড়া মেয়ে দেখার দিন তো অনেক কথা বলতে চাইছিলাম আমরা, তাই না? আপনি তো কোনো কথা শুনতে চান নাই। এত পেটার বানাই গেল। হ্যাঁ, এই বাতবার, হ্যাঁ, আমার এখন মান তোমার টপ দেখে টেকা, আমার ইজ্জত আছে, আমাকে তোমার সালাম দেয়। আরে এখন সালাম তুলাম তিত্তু দেয় না, খালি বলে পুত্তা ততুর পুত্তা ততুর পুত্তা ততুর কি। আলমা যাই, ভুট্টাকে তো পানি দিয়ে লাগবে। তা বাবা তুমি কি বলতে আসছো আমাদের বলো তো? আমি একটু মনির সাথে দেখা করতে চাচ্ছিলাম। কিসের দেখা করবা তুমি? হ্যাঁ, কিসের কথা বলবা তুমি? কেন কথা বলবা তুমি? তোর সাহস তো কম না, তুমি এই বাড়িতে আবার সাহস তো কি চাও তুমি? হ্যাঁ, আমার মান সম্মান সব ধুলে উড়ে দিছো। আমার তোমার আমি এই বাটপার এই সিজার কেন আসছে এই বাসায়? আপনি একটু চুপ থাকেন না, মাথাটা ঠান্ডা করেন। আমি তো দেখতেছি। তাই আমার দিকে তাকাই আছো কেন? হ্যাঁ, আমি তো একটা দায়িত্ব নিছিলাম, কিন্তু আমি তো সেই দায়িত্ব পালন করতে পারি নাই। তার ভাই ভাবি বাপ সবাই আমাদের কাছে পুরোটা লুকাইছে, বিদেশে বসে ভুট্টা বেচে। এটা কোনো ব্যবসা হইলো? এই এই ছেলে, এই আমাদের মনি তোমার সাথে দেখা করবে না। যা সিদ্ধান্ত নেওয়ার আমরা নিব, তুমি বাড়ি যাও। আপনাদের যা সিদ্ধান্ত আপনারা নিয়েন, বাধা দেব না, বলে যাবেন না। মনি এখন আমার বিয়ে করাবো, কথা বলার অধিকার আমার আছে। আব্বা, আমার জরায়ুতে ক্যান্সার ধরা পড়ছিল। আব্বার পেনশনে কিছু টাকা জমি জমা যা ছিল সব পেয়েছে আমার চিকিৎসা করাইতেছিল। আব্বা, বড় ভাই সবাই মিলে চিন্তা করলো আমার বিদেশ পাঠাই দিব। চাইতে চাই নাই, জোর করে পাঠাইলো। একটা দালালের মাধ্যমে পাঠাই দিয়েছিল। দালাল আব্বা জিজ্ঞাসা করলো আকামা কই? দালাল বুঝিল ফ্রি ভিসা। আকামা দিলে নাকি ওই একটা কাজে সাহায্য করতে হয়, এই জন্য ফ্রি ভিসা দিছে, দামি ভিসা। সৌদি আরবে গিয়ে যে কোনো কাজ নাই করতে পারো। ভুলভাল বুঝাই আরো 1 লাখ টাকা বেশি নিল। সৌদি আরবে গিয়ে বুঝলাম ফ্রি ভিসা বলতে কিছু নাই, সব বাটপারি। যে মাধ্যমে গিয়েছি এটা ইলিগাল। যে মালিকের আন্ডারে ছিলাম 3 বেলা খাইতাম আর 14 ঘন্টা কাজ করতাম। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস পরে যখন আমার টাকা লাগবে চিকিৎসার, কাবিলের কাছে টাকা ছিলাম। বিশ্বাস করো মনি, এত মারধর করছে, পুলিশ ধরলে তো দেশে পাঠাই দিব। আপ্পা এতগুলো টাকা ঋণ করে পাঠাইছে। আমার খরচ, চুপচাপ 17 ঘন্টা কাজ করতাম আর মার খেয়ে যেতাম। 1 টাকাও বাড়ি পাঠাইতে পারি নাই। আম্মা মারা গেল, কাঁদছি খেজুরের বাগানে। তারা সন্তান হিসাবে আমার লাশ কাঁদতে দিতে পারি নাই যন্ত্রণায়। একদিন পলাই গেলাম, এই জায়গায় ওই জায়গায় এরকম করে 11 দিন ছিলাম। মিস্ত্রি মানে মিশরের এক ভাইয়ের কাছে উঠলাম। ভুট্টার দোকানটা মদিনায় জিম পাহাড়ের ওই জায়গায়। মানুষজন দেখতে তো উঠে চড়তো। ভুট্টার সেল ভালোই ছিল তখন। মিস্ত্রি ভাই অসুস্থ হয়ে গেল, থাকলাম একটা মানুষের ঘরে, আশ্রয় নিলাম, খাইলাম। ভাবলাম আমি দোকানে বই, তার দোকানে বইয়া তার কামের সহায়তা করা শুরু করলাম। সব কাম শিখালাইছি। খুশি হয়ে আসে আরেকটা দোকান দিল, আমারে বয়াইলো। যখন সেই ভাই সৌদি ছেড়ে চলে যায়, একটা দোকান আমারে বুঝাই দিল। চিন্তা করলাম বই থেকে লাভ কি? বিদেশের মাটি, দেশের ঋণ, মায়ের চিকিৎসার খরচ। দোকান নিজেই করলাম। 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইয়া তমসে কাজ করা শুরু করলাম। আস্তে আস্তে আল্লাহর রহমতে এখন আমার 5টা ভুট্টার দোকান। মনি, আমি কিন্তু কোনো অন্যায় করি না। তোমার বিয়ে করার পরে আমারে মাটি না দেওয়ার কষ্ট, বিদেশের মাটিতে বাবা এত অত্যাচার, কাপিলের মায়ের দোর, সব বুঝে গেছিলাম। সবাই শুধু টাকাই বুঝে। ঘুমানোর আগে যেমন চিৎকার করা কান্না, সেগুলো কেউ বুঝে না। আমার ভালোবাসা পাওয়ার পরে ধারণা পাল্টাই গেল। বাড়ি থেকে রাগ করে চলে গেছে। আমি মনে করছি ছুটি প্রায় শেষ, চলে যাবো, এই জন্য হয়তো কষ্ট পেয়ে। ব্যবসার গল্প বলতে দাও না। অন্যায় যদি বলো, অন্যায় করছো তোমরা, তুমি, তোমার বাবা। এতবার যে তুমি পরীক্ষায় ফেল করছো, এলাকার মানুষ বিরক্ত করছো, আমি তো জানতাম না। আমারে বুঝাইছে তোমার পরিবার তুমি শান্তশিষ্ট, মেধাবী, তোমার মুখ নাকি এলাকায় কেউ দেখে নাই। তারপরেও আমি দোষী, এত বড় দোষী যে আজকে শ্বশুর বাড়িতে একটা চেয়ারও আমি পাই নাই। 1 গ্লাস পানি তো দূরের কথা। মনে ভাবছিলাম আমি আর সৌদি আরব যাব। বড় ভাই, আব্বা, তুমি, ভবিষ্যতে বাচ্চা কাচ্চা, সবার জন্য দেশের মাটিতে থেকে যাবো। সবার মনে হয় আমার দরকার, কিন্তু না,
আমার ধারণা ভুল যে প্রবাসীর টাকা ছাড়া ও আসলে শূন্য, ও আসলে একা। মনি, কালকে আমার ফ্লাইট, আমি দেশে আর কোনোদিন আসবো না। তুমি তোমার ফ্যামিলি মিলে যে সিদ্ধান্ত নিও নাও, ডিভোর্স দিবা দাও, কাবিনের সব টাকা আমি দিয়ে দিব। ভালো থাকো। পরের বার কোনো প্রবাসী বিয়ে করলে ভালো যাই না শুনে কইরো। তোমার তো ডেট হয়েছে 11 তারিখ আগামী মাসের, তুমি 27 তারিখে টিকিট কাটলা, তুমি 15 দিন আগে দিতেছো। কাপিল অসুস্থ তো, ওটার কাছে থাকছি, খাইছি, আদর করে, যত্ন করে, মায়া করে, বিপদের সময় পাশ থাকতে হয় না। আব্বা, কি চাস? এই কি চাস তুই? ঘরটা অশান্তিতে ভরে দিয়ে তোর শান্তি হয় নাই? হ্যাঁ, তোর শ্বশুর এই বাড়ির উপরে এসে আমার অপমান অপদস্থ করে গ্রামের মধ্যে আমার মান সম্মান ডুবাই দিয়ে গেছে, তাতে তোর শান্তি হয় নাই? তোর আপন ভাই তার বউ নিয়ে শ্বশুর বাড়ি চলে গেছে, তাতে তোর শান্তি হয় নাই? হ্যাঁ, কি চাস? আর কি চাস? দেশে থাকবো, দেশে থাকবো, কি করবি দেশে থেকে? কি যোগ্যতা আছে তোর? হ্যাঁ, তুই যা। তুই থাকলে আমার কোনো শান্তি নাই, তুই বিদেশ চলে যা, যাই আমার শান্তি দে। 27 তারিখে আমার ফ্লাইট, আব্বা পাসপোর্টের ব্যাগের টিকিটটা রেখে দিয়েন। সব পাঠাই দিব, যা লাগে আমার একটু জানাবেন আব্বা, আমি সব পাঠাই দেব। বাবা, খামার বড় করার টাকা লাগবে না? মাছের গেট টাট যা দেবেন আব্বা আমার জানাইন, সব পাঠাই দেব। বাবা রে, আব্বা চিন্তা করেন না, বিদেশে গিয়ে পাসপোর্টটা ছিঁড়ে এলাম আব্বা। কোনদিন আমি আর দেশে যাবো না আব্বা, এয়ারপোর্টে কারো আর আনতে হইব না আব্বা। যে কয়েকদিন বাইসে থাকবো বিদেশের মাটিতে পয়সা করবো আব্বা। আমি আসলে এই যে তুই চলে যেতেছি বাবা, আমার মুখটা ফাইতে যেতেছে বাবা। আমার বড় পুরোনো তার বউলে শ্বশুর বাড়ি যে পড়ে গেছে, তুই চলে যেতেছি, একটু দেখতে পারতে যাবে বাবা। বাবা, আমি বুঝতে পারছি বাবা, আমার বুঝতে পারছি, বাপের রোজগার বন্ধ হয়ে গেলে বাপ বলার কাছে বোঝা হয়ে যায়। গতবার যাওয়ার সময় আম্মা তো মাথায় ফু দিছিল, আম্মা তো নাই, আম্মা তো কবরে। আপনি একটাবার ফু দেন না। মামুন, আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবে না? আমি জানি আমি ভুল করছি, আমার মাফ করবে না? আর যাই হোক, আমি তো এখনো তোমার বিয়ে করাবো। আমি জানি তোমার পরিবারের জন্য বিদেশে যেতে হবে। 5 বছর পরে আসবা, কোনো সমস্যা নেই। 10 বছর পরে আসবা, কোনো সমস্যা নেই। 20 বছর পরে আসবা, কোনো সমস্যা নেই। তুমি আমাকে যেভাবে রেখে যাবা, আর সাথে ঠিক একই ভাবে তোমার জন্য এখানে দাঁড়িয়ে আসতে